কাজে উনি তো বলে ফেললেন। এই যে কথাবার্তাগুলো উনি বলেন, এই যে কথাবার্তাগুলো বলেন, এগুলোকে বলা অসত্য কথা। আমরা তো নির্বাচন চাচ্ছি না রে ভাই, আমরা বলছি আপনি নির্বাচন কবে দিবেন বলেন। উনি বলেন না কেন 5 বছর পর নির্বাচন দিব, উনি বলেন না কেন 10 বছর পর নির্বাচন। সে তো আর বলতে পারবেন আমি 4 বছর থাকবো, তার তো ডেট ফিক্সড হয়ে গেছে। আজকে উনি 5 বছর থাকতে চাবে, 5 বছর কবে থেকে শুরু হবে কবে শেষ হবে, হয় শুরু ডেটটা বলুক না শেষ ডেটটা বলুক। মানে এইগুলা বললে বিএনপি পিছনে লাগছেন আপনারা, লাগেন বিএনপি পিছনে। যারা মন্ত্রী হতে পারতেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসে মন্ত্রী হয়ে যাচ্ছেন, আমাকে বলেন তো আমাদের শিক্ষামন্ত্রী কোনো শব্দ পেয়েছেন গত এই যে সংস্কৃতি হচ্ছে এত হচ্ছে আজকে গত 1.5 মাস হয়েছে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, তার কোনো খবর টবর পেয়েছেন? কেউ জানেন উনি কি বাংলাদেশে আছে না বেঁচে আছে নাকি অফিস আদালত করে, তার কোনো কর্মকাণ্ড আছে কিনা? বিএনপির 30% আছে কিনা আমি জানি না, মানে আরো কোনো কম। ধাক্কা টাক্কা মারলে হয়তো আওয়ামী লীগের মতো বিএনপি উড়ে চলে যাবে, কম। দেখেন দেখেন একটা রাজনৈতিক দল তার প্রত্যাশা তার চাইতেই পারে। সরকার তো বলতে পারে আমি নির্বাচন দিব না, এটা তো বলতে পারে। সরকার বলে দিলে হোক যে আমি নির্বাচন দিব না। উনি কেন বারবার এই সমস্ত কথা বলছেন? একবার বলেছেন ডিসেম্বরের আগে হবে, একবার বলেছেন এই বছর নির্বাচন হবে, একবার বলেছেন ডিসেম্বরের পরে উনি চলে যাবেন পুরোনো কাজে, ওনার আগের কাজে। ওনাকে কে বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেন? কে বলেছে? উনি এই কথা উনি বললেন কেন? উনি তো জানতে চাইছে নির্বাচন রোড ম্যাপ দেন, নির্বাচনে কবে করাবেন দেন। তা আপনি আগে ডিসেম্বর দিচ্ছিলেন কেন, এখন আবার জুন বুঝতেছেন কেন? দেখেন একটা কথা হলো কি জানেন, একটা ক্লাসে ভালো ছাত্র 100% থাকে না, খারাপ ছাত্র 100% থাকে না। যে ছেলেটা সবচেয়ে খারাপ আর যে ছেলে সবচেয়ে ভালো, যে ভালো তাকে বলা হয় ফার্স্ট, আর যে সবচেয়ে নিচে এর কোনো নাম্বার নাই, কেউ জানে না সবচেয়ে নিচে কে। কিন্তু ফার্স্টের প্রতি সবাই থাকে, আমি কি কম দেখাবো জানি নাকি, আমি কম করছি নাকি? আর ও ছাড়া বাকি সবাই তো আমাদের সঙ্গে আছে, 50 জন আছে, তার মানে যিনি ফার্স্ট সেটা জানে আমি ফার্স্ট, তার তো পজিশন জানে ফার্স্ট। কিন্তু বাকি যে লাস্ট, সেও বলে যে বাকি সবাই তার সঙ্গে আছে, আমরা তার সঙ্গে আছি, এবং ফার্স্টের যে কোনো কাজেই বিরোধিতা করবে। ফার্স্ট যদি বলে পরীক্ষা নেন, মানে না আজকে পরীক্ষা হবে না স্যার, আমরা এখনো তৈরি করিনি। ফার্স্ট যদি বলে যে আজকে স্যার আমার খাতা দেখে নম্বরটা দেন, ও বলে না স্যার আমরা আজকে খাতা দেখবো না স্যার। যারা ফার্স্ট না, যারা নিচের দিকে থাকে, তারা তো সবসময় 99% রিপ্রেজেন্ট করে এবং তারা 99% পক্ষেই কথা বলে। এখন এটা নিয়ে তো আমাদের তর্ক করে লাভ নাই, এটা তো এটা দেখার জন্য থুচ্ছে। কাজে আজকে আমি মনে করি উনি কেন কেন উনি বললেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য উনি উনি নির্দেশ দেন নাই। ওনার কথার মধ্যে তো ভাই কি বলবো, উনি আমার সম্মানীয় ব্যক্তি, আমরা তো সম্মান করতে চাই, ওনাকে মাথায় তুলে নাচতে চাই। উনি তো বলছে যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে কথায় কথায় তো উনি আমাদেরকে বিভ্রান্ত করেন, সত্য কথা উনি বলেন না। উনি যেটা আমাদেরকে করাতে চান সেটা উনি বলেন না। এখন আমাদের বলতে হবে তোমাদেরকে এখন কে কি করতেছে। এখন আমাদের একজন সাহেব বলেছেন যে 1 কোটি টাকা দিয়ে নাকি উনি ওই ইয়া করেছেন, ওই খরচ করে 1.5 কোটি টাকা খরচ করে 3100 কোটি টাকার অনেক বেশি বেশি টাকা আনছে, অনেক লোক আনছে, কিন্তু 1.5 কোটি টাকা খরচ করলো। সেরাটনে যে লোকগুলা গেছে তার এক গ্লাস পানি খেলে কত টাকা লাগলো? তার চাঁদাবাজিটা কোথায় হয়েছে? 1.5 কোটি টাকা হয়তো বিটার তহবিল থেকে দিছে, কিন্তু বাকিটা দিছে অন্যরা। বাকিরা তো সব ব্যবসায়ী দিছে, প্রাণ আরএফএল দিছে, অন্যান্য কোম্পানি দিছে, বসুন্ধরা দিয়েছে, বিভিন্ন কোম্পানি দিয়েছে, অনেক কান্তি এসছে। 1.5 কোটি টাকা হয়তো খরচ করেছে বিরাট ফান্ড থেকে, বিরাট ফান্ড 1.5 কোটি টাকা, আর বাকিটা তো বুঝে জোগাড় করছে। কাজে উনি তো বলে ফেললেন। এই যে কথাবার্তাগুলো উনি বলেন, এই যে কথাবার্তাগুলো বলেন, এগুলোকে বলা অসত্য কথা। আমরা তো নির্বাচন চাচ্ছি না রে ভাই, আমরা বলছি আপনি নির্বাচন কবে দিবেন বলেন। উনি বলেন না কেন 5 বছর পর নির্বাচন দিব, উনি বলেন না কেন 10 বছর পর নির্বাচন দিব। ওনার ভয়টা কোথায়? ওনার সঙ্গে তো 70% লোক আছে, 70% লোক তো ওনার পক্ষে আছে, ওনার ভয়টা কোথায়? ভয়টা তো আমরা বুঝতে পারি না। কাজে বিএনপি তো বলে না কালকে নির্বাচন দেন, পরশু নির্বাচন দেন, আগামীকাল নির্বাচন দেন। বিএনপি প্রথম থেকে বলছে যে সরকারের উচিত যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি
সাংবিধানিক ভাবে তো সরকার, সংবিধানের কোনো ভিত্তি নাই, বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, দিতে হবে তো বলে নাই, দেওয়া উচিত। সেনা প্রধানও বলেছে 18 মাসের মধ্যে নির্বাচন শেষ করা উচিত। তাহলে আমাদের উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে অতি তাড়াতাড়ি নির্বাচন দিবেন, শেষ করে নির্বাচন দিবেন, তারপরে বলছেন যে ডিসেম্বরের আগে নির্বাচন দিবেন, এখন বলছেন ডিসেম্বরের পরে জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়া যায় কিনা উনি সেটা খতিয়ে দেখতে বলছেন। এই ধরনের কথাবার্তাকে তো বাংলাদেশে বলা হয় ভাওতাবাজি। মানে আমার একজন প্রধান উপদেষ্টা এই শব্দগুলো তো আমরা ব্যবহার করতে চাই না। আমরা তো সম্মান করতে চাই, আমি তো সম্মানের হওয়ার তো যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। আমি যোগ্যতা অর্জন করতে না পারলে আমাকে কেউ সম্মান করবে না, আমাকে গালি দিবে। আমি গালির কাজ করলে আমাকে গালিয়ে দিবে। এখন 3 দিন পরে আপনারা যদি বলেন যে নির্বাচন দেন, মানে আন্দোলনের 3 দিন পরে বা সরকার গঠনের 3 দিন পরে, তো উনি কাজ করবে কিভাবে? উনি বললে হয় আমি নির্বাচন দিব না। আর মানুষ তো চায় ওনাকে আরো 5 বছর, মানুষ তো ওনাকে, তারপরেও তো উনি বলছেন উনি বলুক 5 বছর থাকবো, তাহলে 5 বছর থাকুক। মানুষ তো অনেক কিছু চায়, মানুষ চায়, সে মানুষ যদি চায় থাকুক, আমরা তো বলি না থাকেন না। মানুষ যখন চায়, সে মানুষগুলো চায়, সে মানুষগুলো থাকুক, মানুষগুলো বলুক, সে মানুষগুলো উনি 5 বছর থাকো, 5 বছরের ডেট আছে। ওই যে ডোনাল্ড ট্রাম্প তো 4 বছরের তল আর নাই, 4 বছর, সে তো বলতে পারবে না আমি 4 বছর থাকবো, সে তো আর বলতে পারবে না আমি 4 বছর থাকবো, তার তো ডেট ফিক্সড হয়ে গেছে। আজকে উনি 5 বছর থাকতে চাবে, 5 বছর কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, হয় শুরু ডেটটা বলুক, নাহলে শেষ ডেটটা বলুক। মানে এইগুলা বললে বিএনপি পিছনে লাগছেন আপনারা, লাগেন বিএনপি পিছনে, অসুবিধা কি আছে? বিএনপি তো ছোট দল নয়, বিএনপি অপেক্ষা করতে পারে। বিএনপি 15 বছর অপেক্ষা করেছে। বিএনপি যখন এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তখন আজকের অনেক ছাত্র নেতাদের বাপ মারও বিয়ে হয় নাই, সন্তান হদূরের কথা। কারণ 14 বছর, 12 বছর, 13 বছর ছেলেরা এবার আন্দোলন নেমেছে। আমার নাতনির বয়স মাত্র 16 বছর, সেও আন্দোলন নেমেছে। তার জন্মই হয় না আমরা যখন এই আন্দোলন সংগ্রাম করি, আমি যখন জেলে গেছি, তারা আন্দোলন করেছে, অনেকে আন্দোলন করেছে, অনেকে আমরা, এই আমার হাসিব ভাই রাগ করতে পারেন, আমরা এই সরকারের সঙ্গে আমরা চাকরি করেছি, চাকরি করেও তো আমরা আমরা গুলি করেছি, আমরা তো সেই ছাত্র আন্দোলনের উপরে গুলি চালিয়েছি, আমরা তো বাবর চট্টগ্রামে গুলি চালিয়েছি, আমরা তো বিভিন্ন জায়গায় চালিয়েছি। কাজে আমরা যারা চাকরি করেছি, বিভিন্ন করেছি, আমরা তো কষ্ট হচ্ছে যে আপনি বলে দেন, আপনি বলে দেন এইভাবে দেশ চালাবেন। আপনি একবার বলবেন রি-বাটন সেট করে দিয়েছেন, একবার বলবেন যে 26শে মার্চ পালন করা হবে না, আরেকবার বলছেন যে আপনার এই নববর্ষ পালন হবে কি হবে না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলে দেবে। সারা বাংলাদেশে নববর্ষ পালিত হবে কি হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি করবে সেটা বলতে পারে। তারপরে আবার কি বলে দেওয়া হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা নিষেধ। কালকে মেট্রো ট্রেন থামবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টপেজে। এগুলো কি লজ্জাজনক না? কেন কালকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস এমআরটিভি স্টেশনে এমআরটিভি ট্রেন থামবে না? যদি বিশ্ববিদ্যালয়টা করে থাকে, যদি সেই উৎসব করে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। কিন্তু এখানে সরকার কি করছেন? সরকারের দায়িত্ব। আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগের যেভাবে ওত পেতে আছে এই সরকারকে বিতর্কিত করার জন্য, তারপরে গাজার ইস্যু নিয়ে বাংলাদেশ যেভাবে কথা বলছে, তাতে করে যে কোনো একটা আঘাত আসতে পারে? এরকম একটা অনুষ্ঠানে তো অনেক কিছুই ঘটনা ঘটে, রমনা বটমূলের কথাও তো আমরা ভুলে যাইনি, আর এখন তো আরো বেশি রিস্কের মধ্যে, তো সেখানে তো অনেক ধরনের ব্যবস্থা নিতেই পারে সরকার। দেখেন, রমনা বটমূলে যখন ঘটনা ঘটেছে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন ক্ষমতা ছিল বিএনপি। তারা বিএনপিকে বেকায়দা ফেলার জন্য এটা করেছিল, এটা খুব খতিয়ে দেখেন। আজকে তো ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, আজকে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন। আজকে যদি কোনো ঘটনা ঘটে তাহলে লাভ এবং লোকসান দুটোই হবে ডক্টর ইউনূস সাহেব, আমাদের তো কিছু হবে না। কাজে এখানে যদি কোনো ঘটনা ঘটে, এখানে সেই ঘটনা ঘটলে দায়িত্ব বলবো না আমি, সেটা ভালো এবং মন্দ দুটোই হবে বর্তমান সরকারে।
এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রোগ্রাম হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে সংস্কৃতি মন্ত্রীর কথা বলা উচিত হয় নাই, কারণ এটা জাতীয় ইস্যু নয়। কারণ উনি বলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব সিদ্ধান্ত নেবেন কি হবে কি হবে না। সেটা জাতীয় ইস্যু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আরো অনেকগুলো আছে, হয়তো সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়, কিন্তু আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে। অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা 12 বর্ষ করে না, তারা হ্যাপি নিউ ইয়ার্স করে। কদিন আগে হ্যাপি নিউ ইয়ার্স করেছে তারা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখানেও তো আমরা গিয়েছি, দেখেছি। অনেকে কেক কাটেন পয়লা জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, ওটা তো শুভ বর্ষ না, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ারে। হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে মহরমের প্রথম দিন রোজা রাখেন, নববর্ষের প্রথম দিন রোজা রাখেন, 10 দিন রোজা রাখেন। এটাও তো আমাদের দেশে কালচার। আমরা কোন কালচারটা ফলো করব, কোনটা ফলো করব? আমরা তো নীতি নির্ধারক না, আমরা তো রাষ্ট্র চালাচ্ছি না, রাষ্ট্রকে পরিচালিত করছি না। আমরা রাষ্ট্রকে সহযোগিতা করার চেষ্টা করছি, যে সহযোগিতা চায় চেষ্টা করতেছি। যদি তারা বলুক যে আমরা সহযোগিতা পাই নাই, রাষ্ট্র বলুক যে আমরা সহযোগিতা করি নাই, বিএনপি সহযোগিতা করে নাই, কাজেই আমরা তো রাষ্ট্র চালাচ্ছি না। রাষ্ট্র যারা চালাচ্ছেন, আমরা রাষ্ট্র চালাইতে, বাট অনেকে তো বলছে বিএনপি সহযোগিতা করছে না, বিএনপি শুধুই ডিস্টার্ব করছে সরকারকে। এই ডক্টর ইউনূস রাষ্ট্র চালাতে গিয়ে যারা বেনিফিশিয়ারি হয়েছে, তারা তো তার পক্ষে কথা বলবেন। যারা মন্ত্রী হতে পারতেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসে মন্ত্রী হয়ে যাচ্ছেন, আমাকে বলেন তো আমাদের শিক্ষামন্ত্রী কোনো শব্দ পেয়েছেন? গত এই যে সংস্কৃতি হচ্ছে আজকে গত 1.5 মাস হয়েছে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, তার কোনো খবর টবর পেয়েছেন? কেউ জানেন উনি কি বাংলাদেশে আছে না বেঁচে আছে, নাকি অফিস আদালত করে, তার কোনো কর্মকাণ্ড আছে কিনা? এই যে গতকালকে পরশুদিন পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবারে, কোথাও শিক্ষামন্ত্রী সাহেবকে দেখেছেন যে আমাদের পরীক্ষার কি হচ্ছে না হচ্ছে? এইভাবে ওনারা চালাবেন, আমরা কিছু বললে বলুন আমরা সহযোগিতা করছি না। তাহলে আমরা দিকে চুপ করে রাখেন, বলে দেন কথা বলা যাবে না, বন্ধ করে দেন আমাদের টিভি টক শো, বন্ধ করে দেন। আমাদের টক শোতে আসলে কথা বলে তো আমাদের কথা বলবো সেটাই যেটা আমাদের বলতে ভালো লাগে, যেটা আমরা পছন্দ করি, এবং সেটাই তো বলবো। কাউকে খুশি করার জন্য তো বলবো না। কাজে আমরা যেটা ভালো লাগে সেটা বলবো। কাজে আমি অনুরোধ করবো আপনাদেরকে, সবাইকে অনুরোধ করবো যে আগে নীতি ঠিক করেন, রাষ্ট্র কিভাবে চলবে সে নীতি ঠিককরণ করেন, ক্ষমতায় কতদিন থাকবেন সিদ্ধান্ত নেন। রাষ্ট্র ক্ষমতায় চালাইতে হলে আপনি দেখেন, এগুলো কথা বললে কথা বাড়ে। আমেরিকাতেও যদি একটা মন্ত্রী বা একটা বড় কোনো কর্মকর্তা নিয়োগ দিতে হয়, তার সিনেটে অনুমতি লাগে। কিন্তু বাংলাদেশে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, কোন ফায়াকুন, কোন হইলে হয়ে যাচ্ছে। সকালে ঘুমের থেকে উঠে শুনি অমুকটা হয়ে গেছে। সকালে ঘুমের থেকে শুনি যে হাসিন রহমান ভাই ডিপটি প্রাইম মিনিস্টার হয়ে গেছে। সকালে ঘুমের থেকে শুনবো যে আমার ভাই দিদার ভাই হয়তো ডিপটি প্রাইম মিনিস্টার না হোক, যে চিফ প্রাইম মিনিস্টার হয়ে গেছে। বানায় দিলে হয়ে গেল। কেন বানাচ্ছে, কি কারণে বানাচ্ছে, ওনাকে কে দরখাস্ত চাকরির জন্য চেয়েছে, কারা ওনাকে সুপারিশ করেছে, কোন কাজটার জন্য ওনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আমরা কেউ জানি না, কোনো কিছু জানি না। একজন ভদ্রলোক রোহিঙ্গা নিয়ে সমস্যা সমাধান করতে পারছেন না, ওনাকে আমরা কথা নাই বার্তা নাই জাতীয় নিরাপত্তার প্রধান বানিয়ে দিয়েছি। ওনার কেউ মানবে কি মানবে না, ওনার কোনো অনুগত কেউ আছে কি নাই, ওনাকে ওনার কথা কেউ শুনবে কি শুনবে না, তার কোনো তোয়াক্কা আমরা করি না। আমরা একটা সমন্বয় কমিটি করে দিয়েছি, 6 সমন্বয় কমিটি করে দেওয়া হয়েছে, এবং 6 জনের মধ্যে একজনকে আবার ভাইস চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে। কে তাকে ভাইস চেয়ারম্যান বানাইলো? ভাইস চেয়ারম্যান উপর থেকে বানাতে পারে না। ভাইস চেয়ারম্যান বানাবে যারা সমন্বয়ক, তারা বসে সিদ্ধান্ত নেবে যে ঠিক আছে আপনি ভাইস চেয়ারম্যান হন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এটা তো উপর থেকে বানাতে পারে না, এটা বানানোর এখতিয়ার নাই কারো, কিন্তু আপনারা করবেন। কারণ এগুলা যদি আমরা বলি, আমরা বলবেন সরকারের বিরুদ্ধে বলতেছি। আমরা সরকারের বিরুদ্ধে বলতে চাই না, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা কারো মন্দ জিনিস খুঁজি না, কে খারাপ সেটা খোঁজা আমার দায়িত্ব না। উই আর নট এ সুইপার, উই আর নট এ সুইপার টু ফাইন্ড আউট কোথায় ময়লা আছে। ময়লা খোঁজা আমাদের দায়িত্ব না। আমি ডাক্তার না রোগ কোথায় আছে বাইর করার জন্য, আমি উকিল না কাউকে মামলা থেকে মুক্ত করে নিয়ে আসার জন্য। আমরা দেশের রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, যেটা কল্যাণকর সেটাই করব। কারো ক্ষতি করার জন্য রাজনীতি করি না, কারো বিরুদ্ধে চিন্তা করি না, কারো বিরুদ্ধীকরণ করা আমাদের কাজ না। আমরা 30-70% না, আমরা 100% একসঙ্গে থাকতে চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই 100%। এই 30-70 আমরা ভাগ করতে চাই না। আমরা আসেন সবাই মিল্লা
100% ঐক্যবদ্ধ হয়ে, আমরা তো বারবার বলছি আমরা ডক্টর ইউনূস সাহেবের অধীনে ঐক্যবদ্ধ হতে রাজি আছি, করে আসতেছি, রাজি। উনি থাকুক 5 বছর থাকুক, 5 বছর আমি একটু বাড়াই বলি 7 বছর থাকুক। আমার দাবি উনি 7 বছর থাকুক, এবং আমার সঙ্গে আসলে যারা আছে তারাও আমার সঙ্গে সমর্থ 7 বছর থাকবে। কিন্তু উনি বলেও 7 বছর থাকবে, কারণ আমাকে তো 7 বছরের জন্য তো আমাকে সেই ব্যবস্থা করতে হবে। আমাকে তো 7 বছরের পরে প্রস্তুতি নিতে হবে, 7 বছর পরে আমার কি হবে, আমার তো সেই প্রস্তুতি নিতে হবে। কাজে আমরা চাই উনি 7 বছর থাকুক, উনি যেভাবে দেশ চালাচ্ছেন সেভাবে চালাক, কিন্তু কিভাবে চালাবে নীতিটা উনি প্রকাশ করুক। উনি নীতিটা জানাক, ওনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নীতিটা জানাক, দায়িত্ব দেওয়া নীতিটা জানাক, ওনার যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতেছেন সেই নীতিটা জানাক। উনি যদি সারা পৃথিবীতে লেকচার দিয়ে বেড়াতে চান, বিশ্ববিদ্যালয়ে বেড়াতে চান, নো প্রবলেম। উনি সপ্তাহে সপ্তাহে বিদেশ যাক, প্রতিদিন যাক, বক্তৃতা দিয়ে আসুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু উনি নীতিটা বলুক, কোন নীতিতে দেশটা চালাবে। ধন্যবাদ আপনাকে।